মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। অনেকটা বেলা হয়ে গেছে, সকালে চা মুড়ি খেয়েছি, টিকার চা করেছিলাম আর মুড়ি দিয়ে খেয়েছিলাম। তো এখন খিদে পেয়েছে, তাই ভাবলাম একটু আলু ভেজে নিই, হ্যাঁ মুড়ি দিয়ে খাই। আমার আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ভাতটা ছিল, কালকের ভাত তো আমি আর খাবো না, মেয়ে খাক, মেয়ে নাও। কালকে কী বলো তো বন্ধুরা, আসলে এক জায়গায় নিয়েই তো খাই না, ওটা একটু সবজি হয়ে গেছে, ওর জন্য মেয়ের তো কোনো দোষ নেই, মেয়ে খেয়ে নিক আলু ভাজা দিয়ে মুড়ি, তাহলে আর আমি খাবো না। না হলে কী হতো, ভাজা করে নিতাম সবজি টবজি দিয়ে, পেঁয়াজ ছাড়াই আমি সব সবজি দিয়ে ভাতটা ভাজা করে দিতাম। বড় মেয়েকে করে দিতে পারতাম, কিন্তু বড় মেয়ে আবার খাবে, বলে আমার ভাত ভাজা খেতে ভালো লাগে, কী বলবো। ওই জন্য বলি তাহলে আলুটা ভাজাই করি, আলু ভাজা দিয়ে ভাত খাবি তো বলতে, তাই জন্য ভাজা বসিয়ে দিয়েছি। আর আগেই কিন্তু ওভেনটা পরিষ্কার করে সাবান দিয়ে মুছে নিয়েছি। আর সেই ন্যাংরাটা আবার ওখানে গরম জল করে বাটি থেকে দিয়ে রেখেছে, নাহলে কি এরকম করে যায় না। তো কালকে আর ইচ্ছা হচ্ছিল না, এত ঠান্ডা করেছে, তাকে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বাসন টাসন নিয়ে দিয়ে এমনি মুছে রেখেছিলাম। সাবান দিয়ে না মুছলে তো আর হয় না, তাই সাবান যখন সব পরিষ্কার করে আলু ভাজাটা করছি, আগে খেয়ে নিয়ে তারপরে মুগের ডাল আর কি রান্না করি দেখি, বাঁধাকপি আছে সেটাও করতে পারি। চলো, এখন টাইম হচ্ছে 12টা বাজে। আর যখন তোমাদের গুড মর্নিং বলে তো 12টা বাজে 5-10 মিনিট বাকি ছিল, তার জন্য বললাম চলো এখন একটু ঘুরে কাটা ছিল 12টা। এখন এই খাবার আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালটা দেখো বসিয়ে দিয়েছি, একটু ডালটা ভাজা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে বসিয়ে মুগের ডাল। কাঁচা ডাল খুব একটা ভালো লাগে না, একটু ভেজে নিয়ে অনেক আমার কাঁচা মুগের ডালও করে। এই যে আলু ভাজা মুড়ি নিয়ে নিলাম, আর একজনকে ভাত মেখে ঠেকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে ডালটা ততক্ষণে বসিয়ে দিচ্ছি দিয়ে। চলো খেয়ে নিই, তারপরে আসছি। হ্যাঁ দেখো চলে এসেছি, খাওয়া দাওয়া করে তারপরে এই যে ডালটা তো হচ্ছিলো, তখন ডাল ফুটে গেছে, এই ফোড়ন দিলাম গোটা জিরা শুকনো লঙ্কা, আর এখানে বেগুন আর কুমড়ো কেটে নিয়েছি, ভাজা করবো। আমি বড় মশাই রান ছাড়া খাই না, এই জন্য অল্প অল্প করে কেটে নিয়েছি। তো আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, সাথে গাজর, বিন, সিম, টমেটো, আলু সব রকমের দিয়ে বাঁধাকপিটা, মটরশুঁটিও দিয়েছি, চচ্চড়ি করবো। তো দেখো বন্ধুরা, এই যে সবজির তরকারিটা হয়ে গেছে, আর নামাবো, একটু চিনি দেবো আর একটু ধনে পাতা দেবো, তাহলে হয়ে গেছে। তারপরে দেখাচ্ছি তোমাদের আর কি রান্না করেছি, নিরামিষ, তাই সব রকমের মিক্স সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। বন্ধুরা বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর একটু মিট ভেজেছি, আলু ভেজেছি, বললো ওর করে পোস্ত না, এমনি শুধু দিয়েছি, পোস্ত দিইনি। আর এখানে ডাল, মুগের ডাল, ধনে পাতা দিয়েছি, ঘন করে করেছি। আর এখানে যে ভাত গরম গরম, আর এদিকে এই তরকারিটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। চল খাওয়া দাওয়া করে নিই, দেখিয়ে দিলাম কি রান্না বান্না হয়েছে। এই যে ভাত বেড়ে নিচ্ছি, চলো খাওয়া দাওয়া করে নিই। মেয়ে এসে গেছে, ওই জন্য একটু দেরি করে রান্নাটা করলাম। খাওয়া দাওয়া করে নিতে পারে, বাকি কাজগুলো করবো। আজকে আর বৃহস্পতিবার না, রাত্রে পুজো দিতে হবে। চলো তোমার পরে দেখা হবে। হ্যাঁ গিয়েছি, পরে দেখা হবে। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো পুজো দেওয়া মানে পুজো দিয়ে উঠলাম জাস্ট, বলি একবার তোমাদেরকে দেখাই। এত মালা এনেছে, মালা মানে ডবল ডবল করে সব ঠাকুরের কাছে দিতে হয়েছে, কারণ কুচো ফুল তো এখন পাওয়াই যায় না, শুধু গাঁদা ফুলই অল্প কটা দিয়েছে, ফুল বেলপাতার সাথে একদম সামান্য দুপাটি ফুল দিয়েছে এই। তো চলো ওই জন্য বলেছি একটু মালা বেশি করে আনবে, কারণ সব ঠাকুরের হয় না, তার জন্য এত মালা এনেছে বড় মশাই। চলো তোমাদের দেখে, আর একজনের অবস্থা দেখো, ছানাপোনা নিয়ে কমলার কি ভালো লাগছে দেখো, ছোট ছোট মালা নিয়ে এসছে জোড়া দিয়ে, মানে ডবল মালা পরিয়েছি তার আমাকে। আর এদিকেও ঠাকুরকে দুটো মালা পরিয়েছি, একটা গাঁদা ফুলের সাথে রজনী আর একটা শুধু রজনী।
আর এখানেও ঠাকুরদের পরিয়েছি। আর এই দেখো নিচে, দেখো নিচেও তাই, এখানেও একটা গাঁদা দিয়ে রজনীগন্ধা, তারপর আর একটা রজনীগন্ধা, চারিদিকে শুধু মালায় মালায় ভর্তি, কি ভালো লাগছে না। আর এই ঠাকুরকেও পরিয়েছি একটা। মালাগুলো কিন্তু একদম ছোট ছোট এনেছিল, মানে দুটো মালা জুড়িয়ে দিতে হয়েছে বড় ঠাকুরদের। এখানেও তাই, আর ওপরেও তাই দেখালাম। এখানে যেহেতু সব ছোট ছোট, তাই জন্য পরিয়ে দিয়েছি একটা একটা করে। এখানে ভোলে বাবাকেও পরিয়ে দিয়েছি। এখানে দেখো ঘটের মধ্যেও একটা দিয়েছি, এখানেও দুটো। আর এখানে আমার গোপুসোনাকেও, গোপুসোনার ঠান্ডা লাগছে গো, একটা টুপিও কেনা হয়নি, তো এই সোয়েটারটা নতুন মা কিনে দিয়েছিল আর বছরে, সেইটাই পরিয়েছি। আমি ছানা পোনা নিয়ে কম্বলের উপরে বসে আছো, বলছি আয় সোয়েটার পরাই, আয় চুল টুল বেঁধে দি। আয় আয় নাম, আমি টিভিটা বন্ধ করে দেবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পুতুলগুলোকে নিয়ে বসে আছে কিভাবে দেখো, নামছেই না। দেখো বাবা এসে কম্বলের নিচে শোবে বলে না, মেয়ে কম্বল গরম করছে, খুব আরাম। ও মেয়ে গরম করে দিচ্ছে, এসে শোবে হাত হাতে। আয় আয় চুল টুল বেঁধে দিয়ে আয়, খেয়ে পড়তে বলছি। বৃহস্পতিবার না, পুজো দিতে দেরি হয়ে গেল। আর যেই ঠাকুরকে কলা দিয়েছি অমনি বলছে আমি খাবো, আমি কলা খাবো। ও কলা তো বলে না, বেনা খাবো, বেনা, বেনানাটাকে বেনা খাবো বলছে, বেনা খাবো মা, আমি বেনা খাবো। আর হাত দিতে গেছিল। যে এখন চলে এসেছি চা করব। আর সোনাই এখন পড়তে বসেছে, বাপি বিছানায় নিয়ে কম্বলের নিচে নিয়েছে, এখন পড়াচ্ছে। পড়ুক, ততক্ষণে ওরও দুধ কি খায়, দুধ হরলিক্স ভাবছি দেবো। আর আমরা চলো, চা হয়ে গেছে, এই যে লিকার চা করেছি। আর সোনাই দুধ হরলিক্স গুলো নিয়েছে। আর এখানে বাদাম আর মুড়ি নিয়েছে, আজকে চানাচুর নিলাম না, ভালো লাগছে না। আর ঘরটা কি ফাঁকা ফাঁকা লাগছে। আজ থেকে দুইমি পড়তে গেছে, বড় মেয়ের দুদিন ছুটি ছিল, তো আজকে গেছে। আর মেজো যেন পড়তে গেছে, আমি গিয়ে দিয়েছিলাম 5:30টার সময়, ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। চলো বড় মশাই এবার আনতে রেখে দেবে। বাংলা দেখো পড়া হয়ে গেছে, খাবার দেখে পড়া হয়ে গেছে, তা কি সুন্দর পড়ছিল। চলে আয়, খাইয়ে দে, দুধটা ঠান্ডা হয়ে যাবে। আয় এপারে এপারে, সানডে মানডে বলো, পারো তো বলো। মা সবাই স্কুলে ভর্তি হয়ে গেল, আমার মেয়েটাই ভর্তি হলো না। হ্যাঁ এ বাবা দেখো, দুধ হরলিক্স খাবে তো, মুড়ো দেখো, মুঠো করে মুড়ি নিয়ে ওই যে পালিয়ে গেছে। এই এটা খেয়ে যা, তুমি তাড়াতাড়ি খাও, আবার মেয়েকে তো আনতে যেতে হবে। নাও নাও, না না বলছি টাইম হয়ে গেছে কিনা, তাই একটু ঘরে কম্বলের নিচে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। আর দেখো চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে, আমি বললাম তুই খেলছিলিস খেল। আর আমি এখন চলে এসেছি ভাত বসাবো। ভাত আর বড় মশাই গেছে বড় মেয়েকে আনতে। চলো শুধু ভাতই করবো, সবই তো আছে, ডাল সবজি টবজি, হাতে ভাতটা হলে হয়েছে। এখন ভাতটা বসিয়ে দিয়ে চায়ের বাসনগুলো মাজবো। আর এর অবস্থা হয়েছে দেখো, টেবিলে উঠে গেছে। ডিম রয়েছে, ডিমগুলো ফেটে যাবে না বলো। তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এখন বাসন মাজে। আমার মেয়ে বলছে মা ভিডিওটা শেষ করে যাবে, বললাম মাজা ভুলে গেছি। তো বলছি ঠিক আছে এখনই করে দাও। তো চলো বন্ধুরা, এখন 11টা মতন বাজে, দিতে বাসন মাজে, সকালের কাজ করে রাখছি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে দেখা হবে। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রাখো। চলো গুড নাইট, বাই, সি ইউ।